পুরুলিয়ার এআইএম ফিজিক্যাল ইনস্টিটিউটের সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। পুরুলিয়ার এআইএম ফিজিক্যাল ইনস্টিটিউট থেকে মোট ২১ জন ছাত্রছাত্রী চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্য অর্জন করেন। ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও এসএসসি জিডি আধা সামরিক বাহিনীতে তারা যোগদান করবেন। ইনস্টিটিউটের পক্ষ থেকে তাদের এই সাফল্যের জন্য সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার পুরুলিয়া জেকে কলেজ ময়দানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাদের সংবর্ধনা জানাতে অনুষ্ঠানে উপস্থিত হন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো। এ বিষয়ে এটি অবশ্যই একটি গর্বের বিষয়। তিনি এই সাফল্যে ভীষণ উচ্ছ্বসিত। ২১ জন ছাত্রছাত্রীর সাফল্যের জন্য তাদের পরিশ্রমের প্রশংসা করার পাশাপাশি এআইএম ফিজিক্যাল ইনস্টিটিউটের কর্ণধার এক্স আর্মি অনুপ কুমার মাহাতোর প্রশংসা করেন। সত্যিকারের সৈনিকরা দেশকে যেভাবে আগলে রেখে রক্ষা করেন, দেশের ভালো মন্দ দেখেন এবং সুখ দুঃখের ভাগিদার হন, সেভাবেই শুধুমাত্র মাঠের জন্য লড়াই করে নয়, দেশের সমস্ত মানুষের কথা ভেবে সেই সমস্ত পরিবারের ছেলে মেয়েদেরকে তৈরি করে ভবিষ্যতে হাজারো সৈনিক তৈরি করছেন এবং বাবা মায়ের স্বপ্ন পূরণ করছেন এক্স আর্মি অনুপ কুমার মাহাতো। শুধু ছেলেরা নয়, পুরুলিয়ার মহিলারাও কয়েক ধাপ এগিয়ে তা আবারও প্রমাণ করলেও এই প্রতিষ্ঠানের ছাত্রীরা। এআইএম ফিজিক্যাল ইনস্টিটিউটের কর্ণধার তথা প্রাক্তন সেনাকর্মী অনুপ কুমার মাহাতো বলেন, এখনও পর্যন্ত আমাদের ইনস্টিটিউট থেকে মোট ১৪০ জন ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় সফল হয়েছেন। তার মধ্যে এবছর ২১ জন, এসএসসি জিডিতে ১৭ জন, ইন্ডিয়ান আর্মিতে ৩ জন এবং ইন্ডিয়ান নেভিতে ২ জন। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলকে উত্তরীয় এবং মেমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে ওঠে। অপরদিকে সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীরা তাদের সাফল্যের জন্য অনুপ বাবুর ভূমিকা বিশেষভাবে ব্যক্ত করে তাকে ধন্যবাদ জানান। আপনার এখান থেকে প্রায় ২১ জন ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করছেন। আপনিও তো সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। জি জি। মানে এই জিনিসটা শুরু করলেন আপনি কেন, মানে কিভাবে ট্রেনিংটা দেন আপনি? এখানে আমরা অ্যাকচুয়ালি আমার অ্যাথলেটিক্সের জন্য আমি এখানে করি না, মেন ফোকাস ছিল যাতে আর্মি মানে কিংবা ডিফেন্স লাইনের ছেলে মেয়েদের অনেক সময় থাকে মাঠে ফেল করছে। তো আমি এটা আমার প্রচেষ্টা ছিল যে মাঠে যেন কেউ ফেল না হয়, যেহেতু আমার যেটা স্ট্রং পয়েন্ট যে আমি যেহেতু দীর্ঘ আমার ১৭ বছর ১৬ বছর যে আমার আর্মিতে অভিজ্ঞতা, এবং ওখানেও আমি মানে যে আমাদের মানে আর্মিতে যাওয়ার জন্য যেগুলো করণীয় এক্সারসাইজ সেগুলো করলে কি মাঠ আমরা ছেলেমেয়েরা সাধারণত দেখি এখানে আসে আর দৌড়তে শুরু করে দেয়, রানিং শুরু করে দেয়। তাতে অনেকেরই সিন পেন, তারপরে মাসাল পেন, তারপরে মানে সে নেওয়ার ক্ষমতা, ভমিটিং, মাথা ঘোরা, এইগুলো হয় রানিং যখন যায়। আর আচানক ফেল হয়ে চলে আসে প্রতিবারেই, কেউ ১০ সেকেন্ডে কেউ ৩০ সেকেন্ডে ফেল হয়ে আসে। কারণ এই অল্পটার জন্য ওইটাকে যে ইম্প্রুভ করার জন্য এখানে আমরা আর্মিতে যেভাবে সাধারণত আর্মিতে রানিংয়ের থেকে বেশি স্ট্রেংথ এক্সারসাইজ যেগুলো ফোকাস দেওয়া হয়, যাতে কী হচ্ছে মাসাল পাওয়ার, মাসাল থাইয়ের মজবুতি এবং বডির যে স্ট্রাকচার, সেই বডির ধাঁচার, বডির যে আমাদের যে বানাওয়ারটা যে থাকা দরকার, যেগুলো করলে রানিং, যদি আমি রানিং নাও করি এক বছর, যদি আমি শুধু স্ট্রেংথ এক্সারসাইজগুলো করি, তাহলে আমি যদি 1 বছর পরে রানিং টাইমিং নিই, দেখবো আমার টাইম মানে খুব বেটার হয়ে গেছে এবং খুব সহজেই পাস করব। সেগুলোই আমি এখানে ফোকাস দিতাম যে আমি রানিং করাই আধা ঘন্টা এবং 1.5 ঘন্টা আমি স্ট্রেংথ এক্সারসাইজ করাই। তাতে কী হচ্ছে খুব ইজিলি ওরা মানে ডেভেলপ করতে পারছে রানিংটা। এটাই লক্ষ্য ছিল যে কারণ মাঠে আমার এখন পর্যন্ত কেউ এখানে খুবই কম, যারা আমাকে 3 মাস সময় দিয়েছে, কেউ ফেল হয় না। এখন পর্যন্ত কতজন চাকরি পেয়েছে? এখন পর্যন্ত আমার এবারে মিলে ১৪০ জন হয়ে গেল। আচ্ছা, এবারে ২১ জন? এবারে ২১ জন, তার মধ্যে একজন ডবল হয়েছে, মানে 22 জন টোটাল হচ্ছে, বাট একজনের দুটো পেয়েছে। আচ্ছা আচ্ছা, তো ওই জন্য ২১ জন টোটাল। ২১ জন। কোন কোন বিভাগে চাকরি পেয়েছে? এখানে আমাদের আর্মিতে ৩ জন গেছে, নেভিতে 2 জন, আর ১৭ জন আমাদের গেছে ইয়েতে এসএসসি জিডিতে। আপনার নাম? আমার নাম এক্স আর্মি অনুপ কুমার মাহাতো। আমি পুরুলিয়ারই বাসিন্দা। আমি এই যে ট্রেনার, আমি এখানে ট্রেনিং দিচ্ছি ছেলেমেয়ে। আর্মিতে আমি টেকনিক্যালি ছিলাম, সার্ভে আমার ট্রেড আর্টিলারিতে। आप देख रहे हैं न्यूज़ UNI।